الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আজ আমি আপনাদের সম্মুখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত ব্যবস্থা থেকে কিছু অংশ, মাঝের কিছু অংশ উপস্থাপন করব। হযরত মুআবিয়া এর পদক্ষেপ এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তুতি এবং ইরাকি বাহিনীর অসহযোগিতা এবং সন্ধির শর্তসমূহ, খিলাফতের দাবি, গণসমাবেশ প্রত্যাহারের ঘোষণা, মদিনাতে অবস্থান, সন্ধি চুক্তির ফলাফল এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা করব ইনশাআল্লাহ। হযরত আমির মুআবিয়া এর পদক্ষেপ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম স্বভাব, ঠান্ডা মেজাজ ও শান্তিপ্রিয় লোক ছিলেন। তিনি স্বভাবতভাবে যুদ্ধ বিগ্রহের প্রতি বিতশ্রদ্ধ ছিলেন। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইহদাম ত্যাগের পর আমির মুআবিয়া ইরাকের উপর হামলা করার জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তুতি এবং ইরাকি বাহিনীর অসহযোগিতা, সিরিয়া বাহিনীর আক্রমণের খবর পেয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রতিরোধ করার জন্য কায়েস ইবনে সাদ আনসারীকে এক বাহিনী এবং নিজে অপর বাহিনী নিয়ে রওনা হলেন। তরবারির তাবারির বর্ণনা মতে ইরাকি বাহিনী ময়দানে পৌঁছার পর গুজব ছড়িয়ে পড়ল সেনাপতি কায়েস ইবনে সাদকে হত্যা করা হয়েছে। ইরাকি বাহিনীর মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ার পর বড়ই বিশৃঙ্খলা দেখা যায়। ফলে তারা পলায়ন করতে শুরু করে। জাররাহ ইবনে কাজিয়া নামক জৈনিক খারিজি ইতিমধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আঘাত আনার জন্য উট পেতে বসেছিল। সে আঘাত করে তার উদ্দেশ আহত হয়। ইমাম হাসান এতে অত্যন্ত দুঃখিত হন। সর্বপ্রথম ইমাম হাসান রক্তারক্তি পছন্দ করতেন না, তাই তিনি হযরত মুআবিয়া
মুয়াবিয়ার ইচ্ছা মতো সন্ধি করতে সম্মত হন। নিজ সিলমোহর দিয়ে হযরত আমির মুয়াবিয়া একটি লেখা চিঠি প্রেরণ করেন। তাতে সাদা কাগজে হযরত মুয়াবিয়া এর স্বাক্ষর ছিল। বলা হয়েছিল, শর্ত সমূহ আপনার ইচ্ছা মতো লিখে দিন, আমি তা স্বীকার করে নেব। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত সমূহ লিখে পাঠান। সন্ধির শর্তাবলী: এক, কোন ইয়াগীকে নিছক পুরাতন বৈরীদের দরুন গ্রেফতার করা যাবে না। দুই, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। তিন, ইরাকবাসীদের অশোভনীয় উক্তির দায়িত্ব নিতে হবে। চার, হযরত হাসানের জন্য দারুল হিবরুর পুরা রাজস্ব নির্ধারিত থাকবে। পাঁচ, বনি উমাইয়ার উপর তায়েফের বনি হাশেমকে প্রাধান্য দিতে হবে। ছয়, যেখানে খুশি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতে পারবেন। সাত, মুসলিম জনগণ আমিরে মুয়াবিয়ার এরপর পরিস্থিতির প্রেক্ষিতে যাকে যোগ্য মনে করবেন তাকে খলিফা নির্বাচিত করবেন। এসব শর্ত হযরত আমিরে মুয়াবিয়া এর বিনা সংশোধনে মেনে নিয়ে সিরাতকে নিজ কলমের সাহায্যে লিখে তাতে আপন মোহরের ছাপ দিয়ে সিরিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষর লিপিবদ্ধ করেন। এরপর ইমাম হাসানের নিকট চুক্তিনামাটি প্রেরণ করেন। খিলাফতের দাবি কোন সমাবেশ প্রত্যাহারের ঘোষণা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির সকল স্তর অতিবাহিত হওয়ার পর হযরত আমিরে মুয়াবিয়া কে পরামর্শ দিলেন জনসমক্ষে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে খিলাফতের দাবি আদায় করুন। জনগণ যেন তার মুখ হতেই বিষয়টি শুনতে পাই। বিনা আপত্তিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘোষণা দিলেন যে, হে মানব মণ্ডলী, আমাদের পূর্বসূরীদের দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত এবং উত্তর সূরীদের দ্বারা তোমাদের রক্ষপাত করিয়াছেন। সবচেয়ে উত্তম বুদ্ধিমত্তা হচ্ছে তাকওয়া, আর সবচেয়ে অক্ষমতা হচ্ছে খারাপ কাজ করা। আমার এবং হযরত আমিরে মুয়াবিয়া এর মধ্যে খিলাফতের বিষয়টি একটি বিতর্কিত বিষয়, আর তিনি এর অধিকারী
অথবা আমি ওই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের পরিশুদ্ধি এবং রক্তপাত হতে এড়ানোর জন্য আমি এর দাবি হতে ফিরে আসলাম। মদিনাতে অবস্থান। তিনি এই ঘটনার পর কুফা ত্যাগ করে মদিনায় চলে যান এবং আমরণ সেখানে মহান নানার প্রতিবেশী হয়ে জীবন কাটিয়ে দেন। তার খিলাফতের মেয়াদকাল ছিল 6 মাস 8 দিন। তবে ক্ষমতা হস্তান্তরের সময়কাল নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে সঠিক মত হচ্ছে তিনি 41 হিজরির রবিউল আওয়াল মাসে ক্ষমতা হস্তান্তর করেন। সন্ধি চুক্তির ফলাফল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত আমির মুয়াবিয়ার এর সন্ধি চুক্তি দেশ ও জাতির জীবনে ফলাফল ইতিবাচক বলে প্রমাণিত হলো। মুসলমানদের দীর্ঘকাল স্থায়ী পারস্পরিক অব্যাহত রক্তারক্তির দ্বারা বন্ধ হলো। শান্তি ও নিরাপত্তা ও স্থিতিশীলতার পরিবেশ সারা দেশে সৃষ্টি হলো। ভ্রাতৃত্ব ব্যতি গৃহযুদ্ধের বিভিন্ন দলে দলে যে জনশক্তি ছত্রভঙ্গ অবস্থায় ছিল তা ঐক্যবদ্ধভাবে সেই শক্তি দুশ্মনদের বিরুদ্ধে সুদৃঢ় হয়ে রুখে দাঁড়াতে লাগলো। রাজ্য বিস্তার এবং অভ্যন্তরীণ সংস্কার উন্নতি অগ্রগতির দ্বারা সূচিত হলো। এই সময়টিকে ইতিহাসে এ কারণে আমল জামাত বা ঐক্য ও সংহতির সাল হিসাবে উল্লেখ করা হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থকদের পক্ষ হতে যথেষ্ট বিরোধিতা সম্মুখীন হয়েছিলেন। এই সব দৃশ্যতাপূর্ণ আচরণ তিনি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে সহ্য করে নিলেও পুনরায় আর রাজনীতিতে ফিরে আসেননি। ইন্তেকাল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি পরিহারের 9 বছর পর 50 হিজরি ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে অধিক খ্যাত হচ্ছে তিনি হযরত হাসানের খাবারে বিষ প্রয়োগ করে প্রয়োজনে বিষ প্রয়োগের মাধ্যমে তিনি তৃতীয় দিন 50 হিজরি মতান্তরে 49 হিজরি সনে ইন্তেকাল করেন। মদিনার শাসনকর্তা সাদ ইবনুল আস তার জানাজার নামাজের ইমামতি করেন। তার মাতা হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পাশেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়।
সুকাতুর মদিনা নগরী, গোটা মদিনার নগরীর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালে শোকে মুহ্যমান হয়ে পড়ে। এক নীরবতা ও স্তব্ধতা অলি গলিতে নেমে আসে। এক মাস রোজা রেখে হাসিতে গোত্রের মহিলারা শোক পালন করে, আর্তনাদ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কাঁদো জনমণ্ডলী কাঁদো দুনিয়া হতে। নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়জন বিদায় গ্রহণ করিয়াছে। স্ত্রী ও পুত্রাদি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর একাধিক স্ত্রী ছিল। তার 8 জন সন্তান ছিল। সন্তানগণ হচ্ছে জায়েদ, হাসান, ওমর, কাসেম, আবু বকর, আব্দুর রহমান, তালহা, উবাইদুল্লাহ প্রমুখ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর কীর্তি দুনিয়ার সকল শাসকের কীর্তি, সরকারের দৃঢ়তা, রাজ্য বিস্তার এবং সেনাধিকার মানদণ্ডে বিচার করা হয়। কিন্তু বিশ্ববাসীর সামনে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু একটি ব্যতিক্রমী ধর্মীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাষ্ট্র ভিত্তিকে মজবুত করেন এবং রাজকোষ ও সৈন্য সংখ্যা বাড়াননি। মুসলমানদের তিনি সিন্ধু হতে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্যের খুন খারাপি হতে বাঁচানো এবং উম্মতের কল্যাণ ও মুক্তির জন্য ক্ষমতা ত্যাগ করেন। গুণাবলী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর গুণাবলী। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সুযোগ্য সন্তান ছিলেন। তিনি পিতার জ্ঞান চর্চা পারিবারিক মণ্ডলে লালিত পালিত হন বলে তার মহান পিতার মতো তিনিও জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন। তার নিকট হতে হাদিসে মোট 13টি রিওয়ায়াত আছে। এর অধিকাংশই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তার জ্ঞান বিকাশাস্তে এত গভীর ছিল যে মদিনাওয়ালা ও মুফতি ইয়ানের কেরামের মধ্যে তিনি একজন ছিলেন। নিজের সহজাত গায়েরও প্রকাশ, তার বক্তৃতা, ভাষণ, দৃঢ়তা, প্রজ্ঞা, উপদেশ বলি সব কিছুতেই গড়ত। কিছু কাব্য চর্চাও তিনি করতেন। চারিত্রিক মর্যাদা, তিনি চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে নবীর চরিত্রের এক প্রতিচ্ছবি ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের প্রধান গুণ ছিল আত্মতুষ্টি। তিনি রাষ্ট্রীয় বিরাট মর্যাদাপূর্ণ পদ থেকে
সরে দাঁড়িয়ে আত্মতুষ্টির নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করিয়াছেন। ধৈর্যশীলতা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর অন্যতম গুণ ছিল তিনি কখনো কঠোর ও তীক্ষ্ণ বাক্য উচ্চারণ করতেন না। তিনি চরম উত্তেজনা ও রাগের সময়ও আপন রচনাকে সর্বদা সজাগ রাখতেন। বেশি বললে এতটুকুই বলতেন যে তার নাসিকা গোলামলিন হোক। আকীদা সংশোধন। তিনি কিছু লোক সুযোগ হতেই আহলে বায়াতের নামে সৃষ্টি করেছিল নানা প্রকার কুসংস্কার। যখন তার নিকট এসব ভ্রান্ত আকীদার বিশ্বাসীদের খবর আসত তখন তিনি এগুলো পরিহার করতেন। শিয়ান আলী দাবিদার একটি দল ধারণা ছিল যে মানুষ সাধারণ মানুষের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল করেননি, তিনি কিয়ামতের পূর্বে আবার জীবিত হয়ে আসবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর নিকট এই সংবাদটি পৌঁছলে তিনি এই সকল লোকদেরকে মিথ্যাবাদী বলে অভিহিত করলেন। যদি তিনি অচিরেই আত্মপ্রকাশ করতেন তাহলে আমরা তার উত্তরাধিকারী বন্টন করতাম না এবং তার বিবিদেরকে দ্বিতীয় বিবাহে যেতেও দিতাম না। দানশীলতা তার একটি বংশাঙ্গ বৈশিষ্ট্য ছিল দানশীলতা। আপন ধন সম্পদ তিনি অত্যন্ত প্রশান্তি চিত্রে আল্লাহর পথে নির্দ্বিধায় দান করতেন। তার দানের সূত্র মিত্র সবাই উপকৃত হতো। অভাবনীয় অভাব দূরীকরণ তিনি যে প্রাধান্য দিতেন অভাবীর অভাব দূর করার, তার এই দানশীলতা ছিল যে ওই ব্যক্তির অভাব দূর করা। এটি যে কোন ব্যক্তিকেই তিনি এইভাবে সহযোগিতা করতেন। আমরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু